8 তারিখে 12 তারিখে নির্বাচন হয়েছে, 8 তারিখে শপথ হয়েছে, তো 12 তারিখে সংসদ বসেছে। এর মধ্যে আমাদের বর্তমানে নির্বাচিত এমপি মহোদয় লিঙ্কন, আমরা তাদেরকে নির্বাচিত করেছি। আমরা নির্বাচিত করে এই পেলাম গোবিন্দগঞ্জকে দ্বিখণ্ডিত করার পায়তারা করতেছে, আমাদের রাখালপুরকে নিয়ে তারা রাজনীতি করতেছে। আমাদের গোবিন্দগঞ্জ রাখালপুরের নিরীহ লোকজন কোনদিন মহিমাগঞ্জের সঙ্গে যেতে পারে না, যাবে না। আমরা এই একতা পরিকল্পনা করতেছি, মানবতা করতেছি। আগামী দিনে আমরা তীব্র আন্দোলন করব, আমরা মানববন্ধন করব, রাস্তা ব্যারিকেড করব, আমরা মানববন্ধন করব, আমরা স্মারকলিপি দেব। আমরা গোটা গোবিন্দগঞ্জ রাখালপুরবাসী থেকে উঠেছে, আমরা এই মানবতা এই মহিমাগঞ্জ ইউনিয়ন মহিমাগঞ্জ উপজেলাকে সঙ্গে আমরা যেতে চাই না। এটা আমাদের এক দাবি, আমাদের দাবি, এক দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি। মহিমাগঞ্জ উপজেলার সঙ্গে আমরা যাব না, যাব না, যাব না, যাব না, যাব না। আমরা গোবিন্দগঞ্জ দ্বিখণ্ডিত করতে চাই না, আমরা গোবিন্দগঞ্জকে দ্বিখণ্ডিত করতে চাই না। 10 নং রাখালপুর মহিমাগঞ্জ উপজেলার সঙ্গে আমরা যেতে চাই না। আমি এমপি মহোদয় দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনি অন্য ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের লোকজন, সাধারণ লোকজন আপনার মহিমাগঞ্জের সঙ্গে যেতে চায় না। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ইতিপূর্বে গোবিন্দগঞ্জ উপজেলায় এক ছিল, এক থাকবে। উনি এমপি হওয়ার পরে শালমারা, মহিমাগঞ্জ, কোচরসর, শিবপুর, রাখালপুর। আমরা রাখালপুর যে ইউনিয়নের লোক মহিমাগঞ্জের সাথে যেতে চাই না, আমরা গোবিন্দগঞ্জের পক্ষে। উনি বাস্তবায়ন করুক, গোবিন্দগঞ্জ উপজেলা ইবিজেড কে বাস্তবায়ন করুক, উনি বাস্তবায়ন করুক। মহিমাগঞ্জ সুগার মিল যেটা এখন নষ্টের পথে চলে আসে, ওরা বাস্তবায়ন করুক। উনি এমপি হইতে নাই যে কয়েকদিন হওয়ার মধ্যে একটা পায়তারা শুরু করছে। কি দরকার আছে গোবিন্দগঞ্জকে উপজেলাকে 2 খণ্ড করার? ওনার কাছে আহ্বান করব, এটা বাতিল করে এক পক্ষে গোবিন্দগঞ্জ উপজেলাই থাক, ওটা বাতিল করা হোক। এই বলে আমার বক্তব্য শেষ করছি। 10 নং রাখালপুর ইউনিয়ন অন্তর্গত ভুক্ত করার প্রতিবাদে আয়োজনে মহিমাগঞ্জ উপজেলা রাখালপুর ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে চাঁদপুর সিঙ্গা বাজারে মহিমাগঞ্জের উপজেলা মানিনে মানব না, মহিমাগঞ্জের উপজেলা জবাব দিতে হবে। থাকতে হবে। জনগণের দাবি মানতে হবে।
আপনাদের দাবি কি সেটা বলেন তো। আমরা কেউ আপনারা কে কথা বলতে চাই কথা আমরা এমপি মহোদয়কে জানতে চাই, জানাতে চাই, আপনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে এমপি হয়েছেন, আপনি নিজে ইচ্ছাকৃত ভাবে এককভাবে ময়ূরভঞ্জকে উপজেলায় নিয়ে আসতে পারেন না। 17টা ইউনিয়ন একটা উপজেলা মিলে আপনার পক্ষে দেখেন গণজগণ উঠে গেছে, কেউ আপনার পক্ষে নাই। আপনি যদি উপজেলা ওখানে করতে চান তাহলে এককভাবে আপনার ইউনিয়ন নিয়ে করতে পারেন। আমরা আমাদের পক্ষে কেউ নাই, থাকবো না। যদি এই দাবিগুলো না মানা হয় আমরা কঠোর ভাবে ব্যবস্থা নেব। গোবিন্দগঞ্জ উপজেলা হইতে প্রতি রাস্তাঘাট সব বন্ধ করে দেব। আজকে আমরা গাইবান্ধার বাইপাস রোড বন্ধ করছি, গোবিন্দগঞ্জ বিশ্ব রোড বন্ধ করতে বাধ্য হবো যদি দাবি না মানেন। আপনি প্রতিটা ইউনিয়নকে সমানভাবে দেখেন, আপনার যেগুলো করা দরকার গোবিন্দগঞ্জে ইমিডিয়েট বাস্তবায়ন করুন, সুপার বেল চালু করুন, ভালো ভালো উদ্যোগ নেন, জনগণ আপনার পাশে থাকবে। যদি না থাকেন আপনি অতিক্রম করলে জনগণ আপনার পাশে থাকবে না। আমরা গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা, দীর্ঘদিন ধরে আমরা এখানে সব ধরনের প্রশাসন সেভাবে সহজে পেয়ে আসছি। গোবিন্দগঞ্জ উপজেলায় যেতে আমাদের সময় কম লাগে এবং আমাদের ভাড়া কম লাগে। প্রস্তাবিত ময়ূরভঞ্জ উপজেলা যেতে আমাদের 70 থেকে 80 টাকা ভাড়া লাগে, এতে আমাদের ভোগান্তি ভুগতে হবে। এই সিদ্ধান্ত প্রস্তাবিত হলে আমাদের দৈনন্দিন জীবনে শিক্ষা, চিকিৎসা ও প্রশাসনিক কাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমরা গোবিন্দগঞ্জের সাথে থাকতে চাই। আমাদের আগামী জীবনের বাসী আমরা গোবিন্দগঞ্জ উপজেলার সাথে থাকতে চাই, আছি এবং আগামীতেও থাকবো। আমরা মনে করি জনগণের মতামত উপেক্ষা করে কোন প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করা উচিত নয়। আমরা স্পষ্ট জানতে চাই, আমরা গোবিন্দগঞ্জ উপজেলার সাথে থাকতে চাই। ওদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের জোর দাবি, আমাদের এলাকার জোরপূর্বক গোবিন্দগঞ্জ উপজেলার সাথে যুক্ত করার সিদ্ধান্ত বাতিল করতে হবে। জনগণের মতো জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে আমাদের গোবিন্দগঞ্জ উপজেলায় রাখার ব্যবস্থা করতে হবে। তাই আমাদের দীর্ঘদিন ধরে আমরা গোবিন্দগঞ্জ উপজেলার সাথে আছি, ভবিষ্যতে আমরা গোবিন্দগঞ্জ উপজেলার সাথে থাকতে চাই। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি। দাবি মোদের একটাই, দাবি মোদের একটাই, দাবি মোদের একটাই, দাবি মোদের একটাই, দাবি মোদের একটাই। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি একটাই, মোদের দাবি একটাই, মোদের দাবি একটাই, রাগের বিরুদ্ধে দাবি একটাই, দাবি মোদের একটাই। যে এমপি সাহেবের সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমরা রাজপথ থাকবো। সঠিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমরা রাজপথ থাকবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বেশি কিছু বলতে চাই না, আমি একটি কথাই বলতে চাই, গোবিন্দগঞ্জ থেকে এমপি সাহেব এখানে না আসা পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। আপনারা কি ছাড়বেন? আপনারা কি রাজপথ ছাড়বেন? এমপি সাহেবকে আমরা এখানে চাই।
উনি যতক্ষণ এখানে না আসবে আমরা এই পথ ছাড়বো না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বসে বসে বড় রাস্তার উপরে বসে বড় সব বসো বসো